আমরা যারা দোকানে পাসপোর্ট সাইজ ও অন্যান্য ছবি তোলার কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে নারীদের চেহারা দেখে কাজ করতে হয়। ইসলামে এটার গ্রহণযোগ্যতার ব্যাপারে জানতে চাই। ভাইরে, এই প্রশ্ন উত্তর দিলে তো অনেকে বলবে ইসলাম এত কনজারভেটিভ, ইসলাম এত শক্ত, এত গোড়া। তার কাছে ইসলামটা গোড়া মনে হবে যে ব্যক্তি আত্মসমর্পণ করে নেই। যে ব্যক্তি ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। মুসলমান মানে আত্মসমর্পণকারী, মানে সারেন্ডার করে দিছে। কার কাছে? আল্লাহর কাছে। তো সারেন্ডার যে করে তার কোনো নিজস্ব সে থাকে? বুঝেন নাই? যে ব্যক্তি প্রশাসনের কাছে সারেন্ডার করে, আছে না বিভিন্ন প্রশাসন বিভিন্ন অপরাধীদেরকে সারেন্ডারের জন্য সুযোগ দেয় না? তখন তারা কিভাবে সারেন্ডার করে? তাদের যা অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু হাজির করে বলে আমার কাছে যা আছে দিয়ে দিলাম আর হাত তুলে দিলাম, এখন আপনি যা বলেন তা। এর নাম না সারেন্ডার? তো ইসলাম গারদান নেহাদান বাতাআত মানে হলো সারেন্ডার করা। মুসলমান মানে সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর এখন আল্লাহ যা বলবেন সেটা করবেন, এটাই হলো আত্মসমর্পণের দাবি। ঠিক না ঠিক? এখন এরপরে সারেন্ডার করার পর এটা কেন করব, ইসলাম এটা কেন বলছে, আল্লাহ এটা কেন বলছে? আপনি তো আত্মসমর্পণ করেন, আপনি বাটপার। আত্মসমর্পণের নামে আপনি বাটপারি করছেন, আপনি প্রকৃত আত্মসমর্পণকারী হইতে পারেন নাই। বুঝেন নাই? এই জন্য এই কথা এই জন্য বলে নিলাম যে পরনারীর চেহারা দেখা, পরনারীর সৌন্দর্য দেখা, অবলোকন করা, এটা পরপুরুষের জন্য হালাল না হারাম? আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল বলে দিন মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, সংযত করে, হারামটা না দেখে। এখন কোনো দোকানে ফটোর কাজ করতে হয়, তো সেখানে মেয়েদের ফটো, পাসপোর্ট সাইজ ছবি, আইডেন্টি কার্ডের জন্য ছবি, এগুলো নিয়ে কাজ করতে হয়। বুঝি এটা বাস্তবতা, দরকার আছে, এগুলো ছাড়া তো চলবে না। তো এই কাজগুলোর জন্য কোনো মহিলা রাখবেন যাকে কাজটা শিখিয়ে দিবেন। একটু কঠিন হবে, প্রয়োজনে আপনার বাসা বাড়িতে কোনো মহিলাকে শেখাবেন, মহিলা কাস্টমারের কাজটা তাকে দিয়ে করাবেন, তাকে বুঝাই দিবেন, দেখাই দিবেন। আপনি বলবেন এত ঝামেলা? হ্যাঁ, আপনি তো জান্নাতুল ফেরদাউস আশা করেন। দুনিয়াতে একটা বাড়ি পাওয়ার জন্য কত কষ্ট করেন, কত কিছুকে সহ্য করেন। জান্নাত দুনিয়ার সমান দর, দুনিয়ার মালিক হবেন, এতটুকু স্যাক্রিফাইস করবেন না, তাহলে কিভাবে জান্নাত পাবেন? এই জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। যদি সেরকম কোনো উপায় না থাকে বা আপনি সেটা চেষ্টা করছেন অনগোয়িং, তাহলে হয় অ্যাভয়েড করবেন। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ফাসেক বা অমুসলিম, সে করুক, আপনি করবেন না এই কাজ। যদি আপনাকে করতে হয় যথাসম্ভব নিজের দৃষ্টিকে হেফাজত করে যত দ্রুততার সাথে আপনি করবেন, সেটা আপনার জন্য শেষ উপায়। যে বেচারের আর কোনো উপায় নাই, কোথাও যাওয়ার রাস্তা নাই, অথবা অন্য কোনো দোকান নাই, এখানে তার এখন দরকার, বিপদগ্রস্ত, আপনি সেক্ষেত্রে এটা করলেও আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করা উচিত আপনার। কথা কি বুঝাতে পারছি? পরনারীর সৌন্দর্য দেখা পরপুরুষের জন্য জায়েজ নেই ভাই। আপনি ছবিতে দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন নায়িকা মডেলকে দেখেন, বিভিন্ন ব্যক্তির ছবি দেখেন, প্রোফাইলে গিয়ে বিভিন্ন মেয়েদের ছবি দেখেন, পুরুষ হিসেবে আপনার জন্য এটা হারাম, এটা গুনাহের কথা। আপনি দেখে হারাম স্বাদ নিচ্ছেন, এর ফলে মনে মনে আপনি বাজে চিন্তা করবেন, মনে মনে জেনা করবেন, এগুলো সব জেনার খাতায় নাম লেখানো হবে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে এবং চক্ষুকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।